ইসরায়েলে বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনি হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই এর পাল্টা জবাব দিতে ক্রমশ আগ্রাসী হয়ে ওঠেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই জেরে সোমবার একযোগে মধ্যপ্রাচ্যের 4টি দেশে নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। গাজা, ইয়েমেন, লেবানন ও সিরিয়াতে তাণ্ডব চালিয়ে হুথিদের হামলার প্রতিশোধ নিচ্ছে তারা। সোমবার রাতে ইয়েমেনের হুদাইদা বন্দরে একযোগে 30টি যুদ্ধবিমান নিয়ে তাণ্ডব চালায় ইসরায়েল। এ সময় গোটা বিমানবন্দর এলাকা ঘিরে ফেলে বিমানগুলো। এতে সিমেন্ট ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন ধরে যায়। صلاة العشاء كنا نصلي العشاء مرات الطائرات واحنا نصلي ضربات المصنع وعيالنا وابنائنا واخواننا. هذا زميلي محمد ذيابي وداخل باقي 4 شهداء داخل كونتينر 4 ضربات. ইসরায়েলে ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলার পর গাজায় আগ্রাসন বাড়াবে তারা। একাধিকবার এমন ঘোষণা দিয়ে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে গাজা থেকে প্রায় 20 লাখ ফিলিস্তিনি অন্যত্র চলে যাবে বলেও জানান তিনি। והחלטנו על פעולה עצימה בעזה, זו הייתה המלצת הרמטכ"ל, ללכת כפי שהוא אמר להכרעה של החמאס, ובדרך הוא חושב שזה יסייע לנו גם לחלץ את החטופים, ואני מסכים איתו. אנחנו לא מרפים מהמאמץ הזה ולא נוותר על אף אחד. אנחנו כובשים את רצועת עזה, מטהרים אותה, שולטים בכל השטחים שאנחנו נכנסים אליה. סוף סוף, אחרי שנה וחצי שאני צועק את זה בכתב בעל פה מעל כל בנה, משתלטים על הסיוע ההומניטרי כדי שהוא לא יהפוך לאספקה לוגיסטית. হামাস ও হুথিদের পাশাপাশি এবার ইরান সমর্থিত আরেকটি গোষ্ঠী হিজবুল্লাহর উপরও হামলা চালিয়েছে আইডিএফ এর সেনারা। একই দিন হিজবুল্লাহর অস্ত্র ভান্ডার লক্ষ্য করে লেবাননের বেকা উপত্যকায় অভিযান চালায় তারা। ইয়েমেনে ইসরায়েল ও মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। সোমবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে চিঠি পাঠিয়ে এ বিষয়ে নিন্দা জানান জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত। এতে বলা হয়, ইয়েমেনের সার্বভৌমত্বে আঘাতের দায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই নিতে হবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আগামী সপ্তাহে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।